হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো কুয়েত সহ বাংলাদেশ ও বিভিন্ন প্রান্তি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আজকের ভিডিওটি হলো, তো আপনারা কিভাবে কুয়েত থেকে ইউরোপে যাবেন। বিভিন্ন দেশ আছে ইউরোপে, রোমানিয়া আছে, পর্তুগাল আছে, ফ্রান্স আছে, বিভিন্ন ইউরোপের যে কোনো দেশ আপনারা কীভাবে কুয়েত থেকে যাবেন তা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনাদের মাঝে একটি কথা বলে রাখি, আপনারা যারা কুয়েত থেকে বাংলাদেশে আসবেন, তো প্রথম প্রথম আপনারা যেই টাকা দিয়ে আসবেন ওই পুঁজি না তুললে আপনারা ইউরোপের জন্য জমা দিবেন না, কাগজপত্র জমা দিবেন না। কারণ দেখা গেছে আপনারা কাগজপত্র জমা দিবেন, অনেকভাবেই অনেকে প্রতারিত হয়, অনেক টাকা মার যায়। তো আপনারা করবেন কি, আপনারা প্রথমে কুয়েতে আসবেন, ঠিক আছে। কুয়েতে আইসে আপনারা আপনার রেন্ডি দিবেন, রেন্ট করে আসলে রেন্ডি দিবেন। এই যত টাকা দিয়ে আইবেন তত টাকা তুলবেন, তুললা পরে আর কি ইউরোপের জন্য চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আপনাদের এই ডিসিশনটা আমি দিয়ে রাখি। তো কুয়েত সহ বিভিন্ন কুয়েত, দুবাই, বিভিন্ন আরব দিকে প্রচুর মানুষ আর কি ইউরোপে পাড়ি দিতেছে, স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতেছে, মানে সোরার হরিণ পাইতেছে। তো ফার্স্ট অফ অল আপনারা আসবেন, বিভিন্ন এম্বাসি আছে, এম্বাসি নাই বললেও চোরাই এম্বাসি বলতে চোরাই এম্বাসি আছে। চোরাই পাওয়া বৈধ পথে না, আপনারা বৈধ পথে নেই, কিন্তু সঠিক সময় সঠিক মানুষের কাছে কাগজ জমা দিতে হবে। যদি আপনারা ভুল মানুষের কাছে কাগজ জমা দেন তাহলে দেখা গেছে আপনাদের কাছ থেকে টাকা নিবে, ঠিক আছে, টাকা নিয়ে দেখা গেছে অনেকজনের কাছ থেকে টাকা নিয়ে বাইকে দেবে, ফয়দা নেই, মাফি ফয়দা। তো আপনারা আসবেন, হয়তো আসবেন, একবার না হয় বারবার চেষ্টা করবেন। আপনারা বলে রাখবেন যে আমি অগ্রিম কোনো টাকা দিব না, যদি ভিসা আসলে আমি তারপর টাকা দিব, এর আগে আমি 1 টাকাও দিব না। তো আপনারা এইসব কথা বইলে রেখে আপনারা কাগজ জমা দিবেন, পাসপোর্টের ফটোকপি জমা দিবেন। এছাড়া আপনারা পাসপোর্টের ফটোকপি যদি বলে অগ্রিম আমার 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, তো আপনারা 1 টাকাও অগ্রিম দিবেন না। দেখা গেছে অনেকেই টাকা মাইরা দেয়। তো আমার জানা মতে সম্ভবত পরানিয়া একটা এম্বাসি আছে, এম্বাসি অফিস আছে পরানিয়া, ওইখান থেকে সঠিকভাবে ইউরোপে লোক পাঠানো হয় সঠিকভাবে। এই পরানিয়া আমার জানা মতে পরানিয়া একটা অফিস আছে, পরানিয়া থেকে ইউরোপের লোক পাঠানো হয়। কারণ দেখা যাচ্ছে আমার একটা সাদিক আছে, ও কিছুদিন আগে ইয়াদ গেছে, ইয়ে রোমানিয়া গেছে কিছুদিন আগে। ও তো রোমানিয়া 5-6 মাস থাকার পর ওইখান থেকে ইটালি চলে গেছে। তো এইখান থেকে ইটালি সরাসরি বিষয় না, রোমানিয়া হয়, পর্তুগাল হয়, ফ্রান্স হয়, তো মাল্টা হয়, বিভিন্ন ইউরোপের ছোটো ছোটো কান্ট্রি আছে যা ওই সব দেশে হয়। তো সরাসরি ইটালি হয় না। তো আপনারা প্রথমে এইসব দেশে যাইতে পারেন, এইসব দেশ থেকে পরে ইটালি যেতে পারেন, ও বিভিন্ন দেশে যাইতে পারেন। কিন্তু ফার্স্ট অফ অল আপনারা রোমানিয়া, পর্তুগাল এইসব দেশে যেতে হবে। তো পরানিয়া একটা অফিস আছে, আমি ওই অফিসটার নাম মনে নাই, আমি এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগ আপনারা যেতে পারেন। তো তাও সে যে নিয়ে বেশি না, আমি 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 যে বলছি আমার কথায় আপনারা কাগজ জমা দিবেন, টাকা দিবেন, তা তা কখনো বলবেন না। তো আপনারা আগে কথা বলতে বলবেন যে যাইতে কত টাকা লাগে, কী আসে বিষয়। তো আপনারা বলবেন যে আমি আগে ভিসা দিলে আমি টাকা দিব, আগে ভিসা আসার পর আমি টাকা দিব, এছাড়া আমি 1 টাকা অগ্রিম দিব না। তো ভিসা হাতে পাইয়ে আপনারা টাকা দিবেন, এছাড়া আপনারা অগ্রিম কোনো টাকা দিবেন না। তো আমি বলছি যে ওইখানে একটা অভিজাতের লোক নেই, লোক ইউরোপে পাঠায়। তো আমার কথায় আপনারা যে ইউরোপে ওইখানে টাকা দিবেন, কাগজ জমা দেবেন, তা করেন না। তো আমি তাই দায়িত্ব নিতে পারবো না। তো আপনারা কথা বলতে বলবেন, আমি আর কি লোকেশন দিয়ে দিয়েছি, নাম্বার পারলে আমি ম্যানেজ করে দিব। আর যদি পড়া নিয়ে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলে পড়া নিয়ে দেখাই দিবে,
পড়া নিয়ে কয় নাম্বার কাটা তাও আমার খেয়াল নাই, কিন্তু পড়া নিয়ে যে কোনো মানুষের কাছে বললেই বাঙালি অথবা বাঙালির কাছে বললেই দেখাই দিব অফিসটা। তো আপনারা সঠিকভাবে সঠিক মানুষের কাছে কাগজ জমা দিবেন। তো অনেকেই আছে আমার কাছে মেসেজ হয়েছে, কমেন্ট হয়েছে যে অনেকেই আছে প্রতারিত হইতেছে, কাগজ জমা দিয়ে দেখা গেছে 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর 15 মাস 18 মাস বিভিন্ন অনেক মাস হয়ে গেছে, তো এখনও ভিসা বাড়িতেছে না। টাকা জমা দিছে কিন্তু দেখা গেছে টাকা জমা দিছে ওই টাকা আবার ফেরতও দিতেছে না, আবার আবার ভিসাও লাগতেছে না। তো অনেকেই আমাকে কমেন্ট করছে, অনেকে আমাকে মেসেজ দিছে। তো আপনাদের সুবিধার্থে তাই নিয়ে আর কি একটা ভিডিও বানাইলাম। তো আপনারা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তো আপনারা অগ্রিম কোনো টাকা দিবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো আমি 4 মিনিট 5 মিনিটের বেশি ভিডিও ছাড়ি না। আজকে ভিডিওটি বড় হয়ে গেছে, তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখা গেছে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে বেল নোটিফিকেশনটি চলে যাবে। আর আমার চ্যানেলে সব ধরনের সত্য নিউজ পাবেন, কোনো ভুয়া নিউজ পাবেন না। তো আশা করি সকলে বুঝতে পারতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।